স্যার হয়তো তার কর্মস্থল ছেড়ে অন্য কর্মস্থলে যাচ্ছে। তো স্বাভাবিক এতদিন আমরা প্রত্যেককেই হয়তো কম বেশি ওনার সঙ্গে জড়িত ছিলাম। অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বলতে গেলে ডিপার্টমেন্ট ওয়াইজ তো একই ডিপার্টমেন্টে পড়ছি। প্রথম যেদিন থেকে কলেজে আমি এসেছি বা পা রেখেছি সেদিন থেকেই মানে বলবো দু একজনের মধ্যে যাদের সঙ্গে প্রথম পরিচয় তার মধ্যে মেহবুব স্যার একজন। তো এতটা সময় একসঙ্গে কাটিয়েছি, প্রচুর কিছু শিখেওছি, জেনেওছি, অনেক সমস্যার মধ্যে দিয়েও গিয়েছি আমরা। মানে কলেজের এমন এমন পরিস্থিতি হয়েছে যেগুলো ধরুন মানে যদি সহজ বলি যে বলে না যে এক জীবনের এক একটা মাইলস্টোন, তো বলতে পারেন যে মেহবুব স্যার মানে আমার ব্যক্তিগত জীবনের একটা মাইলস্টোন হয়ে থাকবে। যে হ্যাঁ, সেটা হতে পারে, তর্ক হতে পারে, সেটা ভালোবেসে হতে পারে বা ঝগড়া করে হতে পারে, আবার সে ভুল বোঝাবুঝিটা আমাদের দূর হয়েছে। এরকম অনেক তর্ক বিতর্ক হয়েছে, কাজ করতে গিয়ে ভুল হয়েছে, সেটা আমারও হতে পারে। আর তার মাধ্যমে শেখা হয়েছে। হট করে কোনো এক সময় বিশেষ করে মনে পড়ে, বিশেষ করে যখন ডিপার্টমেন্টে আমাদের কেউ ছিলাম না, 3 জন ছিলাম, তার মধ্যে হট করে একজন ছেড়ে চলে গেলেন। সেই পরিস্থিতিতে ওনার একটা প্রজেক্টের দায়িত্ব ছিল, মানে পুরো জিনিসটাকে দুজন মিলে চালিয়েছি। মানে জাস্ট একদম বলা যায় যে একটা হয়তো বন্ধু ছিলাম না এখানে আসার আগে। তো সম্পর্কটা সেই জায়গা থেকে আপনি থেকে তুমি থেকে তুইয়ে পরিণত হয়েছিল। তো সেই একটা পার্সোনাল জায়গা থেকে বলবো মেহবুব স্যার যেখানে যাচ্ছেন আগামীতে ভালো করবেন। এবং বিশেষ করে হয়তো আমরা যেটা আমি ফিল করেছি মানে প্র্যাকটিক্যাল নলেজটা খুবই ভালো। আশা করি সেই জায়গা থেকে উনি নিজেকে আরো ডেভেলপ করবেন বা আগামী নিয়ে যাবেন। আর মানুষের জীবনে যদি প্রাপ্তি বলা হয় সব থেকে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। উনি যে দীর্ঘ এই সময় ধরে কলেজের সঙ্গে প্রথম থেকে এই জায়গায় কলেজকে নিয়ে এসেছেন, তার একটা তো কৃতিত্ব থেকেই থাকে। সেই জায়গায় হয়তো কলেজ মেহবুব স্যারের কাছে একটা কৃতজ্ঞ যে মেহবুব স্যার একটা কলেজের জন্য একটা ছাপ ছেড়ে যাচ্ছেন এবং আগামীতেও প্রভাব থাকবে। হয়তো কি হয় জীবনের স্রোতে যেমন আমরা চলতে থাকি, জল বইতে থাকে, সেরকম মেহবুব স্যার বয়ে যাবেন। হয়তো 10 বছর পর মেহবুব স্যারের কোথাও কেউ চিনবেই না এই কলেজে, হয়তো সবাই নতুন থাকবো আমরা, হয়তো আমরা যারা আছি তারাও থাকলাম না, সবাই নতুন, হয়তো মেহবুব স্যারকে কেউ চিনল না। কিন্তু মেহবুব স্যার এইখান থেকে যেটা ছাপ ছেড়ে যাচ্ছেন এবং যেটা নিয়ে যাচ্ছেন সেটাই হচ্ছে জীবনের মূল পাথেয়। আশা করি মেহবুব স্যার সেই জিনিসগুলোকেই আগামীতে পাবেন আশা করি। এবং আমি না প্রত্যেকেই সেই কামনাটা করবো, আর বেশি কিছু বলবো না স্যার। আর পার্সোনালি আমি এবং পুরো ডিপার্টমেন্ট পুরো কলেজের পক্ষ থেকে যদি কোথাও আমাদের আচরণ আপনার খারাপ লেগে থাকে তো মাফ করবেন। এবার স্যার আপনি সবারই একদিন শেষ আছে। তো আজকে 7 বছর 7.5 বছর কাজ করা হলো এই কলেজে, সেটা তন্ময় ভালো জানবে। তন্ময় আমার সঙ্গে প্রথম টাকায় ছিল। তো যাই হোক পাঞ্চালিও ছিল, পাঞ্চালি তন্ময় একসঙ্গে ছিল এখানে। যখন এখানে কলেজে আমরা প্রথম এসেছিলাম তো কলেজে ছিল না, টোটালি ফাঁকা। তো সেটাকে আমরা আস্তে আস্তে অনেক পরিশ্রম করেছি। এক দিনে 30-40টা করে অ্যাডমিশন করিয়েছি, রাত 10টা 11টা অবধি খেটেছি। এমন রাত গেছে যে সারা রাতই খেটে গেছে। তো যাই হোক আজকে কলেজটা অনেক বড় হয়েছে, সবারই, শুধু আমার নয়, সবারই নিয়েই প্রচুর পরিশ্রম করেছি। আর এই কলেজের সমস্ত A to Z জিনিস আমার নখদর্পণে ছিল বা এখনো আছে। কিছু হলেই আমি ঠিকঠাক করতাম আগে, যে কোনো জিনিসই হোক। তো বহুত কষ্টে মানে কাজ করেছে এখানে, ভালো লেগেছে কাজ করতে, এবং আমার অনেক ফ্যাকাল্টিরাও হেল্প করেছে। তো একটা জিনিসই বলবো, আমি বেশি একটু ওপেনলি বলে ফেলি, যদি কারোর মধ্যে কারো কিছু মানে সবাইকে একটু বলে ফেলি। তো যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে একটু ক্ষমা করে দেন আমাকে, ঠিক আছে? কারণ আমি একটু ফ্র্যাঙ্কলি মিশি, তো আর বেশি ওপেনলি বলে দিই। রিকোয়েস্ট করবো সবাইকে, বলবো আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমি একটু এরকম। আর সব থেকে আমার সঙ্গে ঝামেলা হয়েছে শফিউল স্যারের সঙ্গে ঝামেলা হয়েছে, তর্ক বিতর্ক, কিন্তু আমরা যা তাই করেছি, ঠিক আছে? তো ভালো করবো, আপনারা কাজ করবেন ভালো করে, সবাই একসঙ্গে কাজ করুন, অর্গানাইজে বড় হোক চাইবো এটাই। আর আপনারাও ভালো জায়গায় যাবেন আশা করছি, সেটা সবাই করবেন। এ বলেই আমি কথা শেষ করলাম। কি হলো? আমাকে ধাক্কা দিচ্ছে কেন? কোথায় যাবে? আমাদের ছোট সকলের
দেখাবো NSMSTC no? NSMSTC? আচ্ছা, NSMSTC। একটু বললাম যে সবাই একটু দেখি গম্ভীর মুখ করে বসে আছে। আমরা চাই যে হাসি মুখে বিদায় দিই মেহবুবদাকে। বলবো না, যেহেতু একই সঙ্গে হাত ধরে এসেছি, ভুল ধরে দুজনে একই জায়গা থেকে একই দিনে 2-3 দিন খালি হেরফের আমাদের জয়েনিং আর কিছুই নেই। বাকি তো ইতিহাস দুজনের সবাই জানা আছে। আর মেহবুবদাকে স্পেশালি আমি মিস করবই, কিন্তু মিস করবো না যেহেতু দুর্গাপুরেই আছে উনি, দেখা হবেই সবার সাথে। আর কলেজেরও এটাও বলবো, যদি কারো যদি দেখা করতে ইচ্ছে অবশ্যই ডাকবেন মেহবুবদাকে। আমাদের তরফ থেকে ফেস যে কোনো অনুষ্ঠান আমরা অবশ্যই ইনভাইট করবো, আর আপনাকে কিন্তু আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, একদম ফেস্টে কিন্তু গান করবে, আর অবশ্যই আমাদের তরফ থেকে একটা ইনভাইট করবে। ঠিক আছে, ওই বাই বাই গানটা আর জানি না, না তাই প্র্যাকটিস আছে না, রিহার্সাল হয়ে যাবে, চাপ নেই। আর কিছু আছে এখানে? আর কিছু বলতে নেই, সবাই ঘরে যাবে, অনেক দূরে দূরে সবাই যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন স্যার। আমরা জানি না আছে আজকে তো আছে কারণ দেখা হবে তো এখানে নাম আছে